আমার বিরুদ্ধে আওয়াজ কোনোদিন উঠবে না। এই চন্দ্রকান্তর বিরুদ্ধে যাওয়ার সাহস কেউ কোনোদিনও দেখাবে না। আমরা ভাবতেই পারছি না দাদা, ওই সালা রাজলক্ষ্মী যে আমাদের কি পোকাটাই না বানিয়ে গেল। তোর বুদ্ধি তো আর মাথায় না, তোর বুদ্ধিটা ওই হাঁটুতে। একবার বুঝলি, একবার যদি ওই সূর্যের সঙ্গে প্রামেল আর বিয়েটা হয়ে যায়, সমস্ত সম্পত্তি ভোগ করব আমরা। জয় মা কালী। বলছি দাদা, হ্যাঁ, তোমার বুদ্ধি তো মহাভারতের শকুনিকেও হার মানে। তবে দাদা জানো দাদা, সেদিন দেখলাম শহরের হাসপাতালে রুদ্র প্রতাপকে যেতে, শুনলাম ওর নাকি শ্বাসকষ্টটা প্রচুর বেড়েছে। আমার বাড়ি ফিরে সূর্যের সঙ্গে রাজলক্ষ্মীর বিচ্ছেদটা হয়ে যায় শুনেছে, আরো নাকি ভেঙে পড়েছে। তাই বলছিলাম এই সময় কি লোহাটা গরম থাকতে থাকতে হাতুড়িটা মেরে দিতে হবে। তবে তাই হোক দাদা, আমি এখন আসছি। আর একটা কথা দাদা, কি হলো? বলছি ছোট ভাইয়ের কথাটা একটু মাথায় রেখো, মানে ওই কাজ শেষ হয়ে গেলে আমাকে যেন ওর ভুলে যে। ভুলে না তো? ভুলে না তো? না রে। জয় মা, জয় মা কালী, জয় মা কালী। লোভ মানুষকে এত বেশি নির্বোধ করে তোলে, তাই এদের দেখলেই বোঝা যায়। একবার সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোর মধ্যে চলে আসলে এদেরকে আমি হেঁচু একটা টাকার কিছু দেব না। আমি চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ করি আর এক হাতে শিকার করি। এই যে বাবা ঠাকুর, আপনি এখানে? কি হলো? ওদিকে কল ঘুরে গেছে, মানে আপনার সর্বনাশ হয়ে গেছে। তাতে এত লাভলাভি করার কি আছে? কল ঘুরে গেছে, কি হয়েছে বলবে তো? গুরুমর আশ্রমে চলো, আপনার ব্যবসার কাজ বন্ধ করে দিয়ে ওই আশ্রমের শিল দেওয়ার তালা ঝুলিয়ে দিয়েছে। সামান্য ব্যাপার। কে কি বলে? শিল দিয়ে কে কে যে আমার সাম্রাজ্যে হাত দেয়? কে কে সে? আমি সূর্য, তুমি? ওরে বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আপনি হঠাৎ এখানে? আমি জানতাম সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশকে 100 নাম্বার ডায়াল করলে পাওয়া যায়, কিন্তু এই চন্দ্রকান্ত বাবুর মতো বিপদে আপনাদের মতো অফিসারদের কত নাম্বার ডায়াল করতে হয় মিস্টার পাল? না মানে আমি বলছিলাম যে তুমি এখানে কি করছো? একটা প্রশ্ন করতে আর তার সঠিক উত্তরটা জানতে। কোন সাহসে আশ্রমের গেটে তালা ঝুলিয়ে রাজবাড়ির নামে আপনি আপনার বেআইনি ব্যবসাটা চালাচ্ছেন? সাহস, সাহস! তোমার মুখে সাহসের কথাটা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়া তো সবে শুরু, আরে দেখতে থাকুন কত না অবাক হতে হয়। আচ্ছা ধরো সূর্য, তোমার এই অবাক হওয়ার প্রশ্নের উত্তর যদি আমি না দিই, ধরো না দিই, তাহলে তুমি কি করবে? থানায় টানতে টানতে নিয়ে গিয়ে কোমরে দড়ি বেঁধে রুলের ঘা দিয়ে সমস্ত উত্তর বার করব। রুলের ঘা না খেয়ে এত আওয়াজ খেলে কতটা বাজবে? তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে তুমি কথা বলছো। না, আমি ভুলিনি যে এই সোনাই দিঘি গ্রামের একটা ধূর্ত শিয়ালের ডেরায় দাঁড়িয়ে কথা বলছি। তুই জানো তোমার মতো একজন নরম দুর্বল পাথরকে উড়িয়ে দেওয়ার সাহস আমার আছে? ভুল করে সেটা করতে যাবেন না,
কারণ বলা তো যায় না যে এই নরম দুর্বল পাথর মরুভূমির ধুলোর ঝড় হয়ে আপনার এই সাজানো প্রাসাদটাকে পায়ের তলায় চেপে ফেলে দিতে পারে। আপনি অকারণে বাবা ঠাকুরকে অপমান করছেন। আমি তদন্ত করে দেখেছি, ওই আশ্রমে যা হচ্ছিল তাতে বাবা ঠাকুরের কোনো হাত নেই। ওই হাত রয়েছে আশ্রমের ওই দজ্জাল গুরুমা আর তার সব বাজে শিষ্যদের। হ্যাঁ, আর কতদিন কি বলছি, আর কতদিন এইসব অসাধু লোকেদের সাহায্য করবেন? একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন যে এই সরকার যেমন আপনাকে এই উর্দিটা দিয়েছে ভালো কাজ করার জন্য, ঠিক সেই রকমই এই উর্দিটাকে খুলে নিয়ে আপনাদের মতো করাপ্টেড অফিসারদের শাস্তি দিতেও জানে। जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता हूँ वो मैं डेफिनेटली करता हूँ। তুমি কি ভয় দেখাচ্ছ নাকি? না 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 না, শুধু সাবধান করতে এসেছে, না হলে না হলে আসার সময় ওই মন্দিরের হাড়িকাঠটায় তেল আর সিঁদুরটা বুলিয়ে এলাম, শুধু স্নানটা করাবো, গলায় মালাটা দেব, আর জয় মা কালী। আমার নাম, কথাটা মনে রাখবে। ওরে বাবা, এ কি ভয়ঙ্কর কথা বলে গেল সূর্যবাবু। এ কোন সূর্যবাবুকে দেখলাম বাবা ঠাকুর? মুক্তির স্বাদ, মুক্তির স্বাদ মানুষকে অনেক বেশি বিচলিত করে তোলে। গরম রক্ত তো, তাই একটু আস্ফালন বেশি করে ফেললো, কিন্তু ভুলে গেছে যে বাবা ঠাকুর এখনো মরে যায়নি। কিন্তু আপনার যে ক্ষতি হয়ে গেল সেটা পূরণ করবেন কি করে? বোঝাচ্ছি, একটা জাহাজ যার গায়ে আজ অসংখ্য ফুটো ছিদ্র, সেই ছিদ্র দিয়ে হু হু করে জল ঢোকা শুরু হয়েছে। ভাসমান জাহাজটা যখন তখন ডুবে যেতে পারে। নাবিকের কি করা উচিত তুমি জানো অফিসার? না না। আমি তো পুলিশ। হালটাকে শক্ত করে ধরতে হবে, জাহাজটাকে সামনের দিকে চালাতে হবে, আর সবাইকে চিৎকার করে হুকুম করো। আর তোমার হুকুম যদি ওরা না শোনে, তাহলে তোমার তৈরি করা বর্ষাটা তুলে নিয়ে সেই নামহীন গোত্রহীন জন্তুটার দু চোখের মাঝখানে ছুড়ে দাও। একদম একদম সোজা। রাজলক্ষ্মী, 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 তুমি ফিরে এসো রাজলক্ষ্মী। আমি যে তোমাকে নিয়ে বাঁচতে চাই, তোমার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে। ফিরে এসো রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, তোমাকে অনেক কথা আবার বলার বাকি আছে। রাজলক্ষ্মী, এই তো আমি। বলো না, কি বলবে আমায়? রাজলক্ষ্মী, বলো। তোমাকে যে আমি অনেক কথা শোনাতে চাই। আমার ভালোবাসার বাগানে আমরা যে হারিয়ে যেতে চাই। আমিও শুনতে চাই। বলো সূর্য, বলো। কি করে বলবো তোমার আসল মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কি যে গল্প
ওরে জান তুমি চিনতে পারোনি আমাকে কি করে বলবো তোমার আসলে মন কি যে চায় যেন সে পালিয়ে বেড়ায় কি করে বলবো তোমার আসলে কি যে চায় পালিয়ে বেড়ায় তোমার থেকে তুমি জানতে পারোনি কি যে গল্প বলে যায় তুমি চিনতে পারোনি আমাকে আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার রাজলক্ষ্মী যেও না রাজলক্ষ্মী শোনা আমার কথা বলার আছে তোমার সাথে রাজলক্ষ্মী যেও না রাজলক্ষ্মী যেও না রাজলক্ষ্মী শোনো রাজলক্ষ্মী আমি তাহলে এত করে স্বপ্ন দেখছিলাম দেখি কার ফোন ও বরুণ ফোন করছি না 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 আমাকে রাজলক্ষ্মীকে বাঁচাতেই হবে যেমন করি হ্যালো হ্যালো হ্যাঁ বল 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 শুনছেন? বলছি আমাকে একটু সূর্যপ্রতাপ রায়ের সঙ্গে কথা বলিয়ে দিতে পারবেন? এক মিনিট ধর তো কে আপনি কাকে চাই মানে আমার কথাটা শুনুন না, বলছিলাম একবার ওনার সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন না, আমার খুব দরকার। এক মিনিট ধর তো কালী কাকা ও কালী কাকা কালী কাকা ওরে বাবা রে বাবা কি হয়েছে নাকি খালি কালী কাকা কালী কাকা কালী কাকা বলো কি বলতে চাইছো বলো আরে কোথায় থাকো জানা নেই শোনা নেই হ্যাঁ। ঘরের মধ্যে লোকজন ঢুকে পড়ছে হ্যাঁ। আরে দেখো দেখো উনি কি চান দেখো হ্যাঁ। হ্যালো বল বল বলে ফেলুন কি বলতে চাইছে বলে ফেলুন তাড়াতাড়ি আমার অনেক কাজ আছে হে কি রানীমা আপনি এসেছেন কেমন আছো কালিদা? আমি যে কি বলবো তা আমি ভাবতে পারছি না গো রানীমা ভগবান যে এই দিনটা উপহার দেবেন তা আমি কল্পনা করতে পারিনি গো রানীমা ও কালিদা আমার ছেলে আপনি কি বলছেন গো রানীমা আপনি আপনার ছেলেকে চিনতে পারছেন না হয়তো দাঁড়িয়ে আছে আপনার ছেলে সূর্য আমার সূর্য, আমার সূর্য, করছেন উনি এই রাত তো তোকে পরে ফোন করছি রাখ রাখ রাখ। আমার সূর্য। উনি তোমার গর্ভধারণে মা গঠন করছে আপনি আমার মা আজ এতদিন পর রাজবাড়িতে পথ ভুল করে বুঝিয়ে এসেছে মাকে কখনো পথ ভুল করে তার সন্তানের কাছে আসতে পারে সূর্য? আমার নাম কে ছিল
কার ছেলে? আপনি জন্ম দিয়েছেন, আপনি আপনি পৃথিবীর আলো আমাকে দেখেছেন। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলুন তো, কোন মা হওয়ার যোগ্যতা আপনার আছে? সূর্য, মা শব্দের অর্থটা আপনি জানেন? মা হলো সে যে সন্তানকে সারাটা জীবন দিয়ে আগলে রাখে। মা হলো সে তার সন্তানের জীবনে কোনো আঘাত আসতে দেয় না। কিন্তু আপনি কি করেছেন? আমার জীবনে মুঠো মুঠো অভিশাপ কি সুন্দর ভাবে উপহার দিয়েছে। কোন মা কি তার সন্তানকে কষ্ট দিতে চায় গো ছোট সাহেব? না 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 না, চায় না তো, চায় না তো, চায় না তো। কিন্তু উনি কি করেছেন? উনি কি বোঝাতে চেয়েছেন যে মা মানে সুখের প্রতিমা নয়, মা মানে সুরক্ষার মোড়ক নয়, মা মানে সুখ শান্তি ভালোবাসার প্রতিমা নয়, নয়, নয়। তোর এই ব্যথার অনুভূতিগুলো আমি হয়তো বুঝে নিতে পারবো না বাবা। আমার তুই যদি সত্যি জানতে পারতিস যে কেন আমি সেদিন তোকে ছেড়ে চলে গিয়েছিলাম, তাতে আজ হয়তো এতটা মন বুঝতে পারতিস না। সেটাই তো এতদিন ধরে জানতে চেয়েছি। কেন তুমি দুর্গৌরবে ফেলিয়া দিলে আমারে কুলশীল মানহীন মাত্র নেত্রহীন এই অজ্ঞাত বিশ্বে? কেন তেজিলে আমারে? আর চোখের জল ছাড়া আমার কাছে কোনো উত্তর নেই রে সূর্য। নিরুত্তর লজ্জা তব ভেদ করে অন্ধকার স্তর পরশ করেছে করে। তবে কেন শিলুদার ধন আপন সন্তান হতে করিলে হরণ? বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ। কেন তেজিলি আমারে আজই বুঝি ফিরাইতে আসিয়াছ রে? বলে তো সেদিনই নিতে চেয়েছিলাম আমি, যেদিন মাতৃহারা অসহায় রাজলক্ষ্মী ছিল আমার অনেক কোলে, কিন্তু ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল মায়ের অধিকার। কেন করেনি প্রতিবাদ? কেন ছিনিয়ে নেননি সেই অধিকার? আপনি জানেন একটা ছোট্ট শিশুর সব থেকে নিরাপদ আশ্রয় কোনটা? তার মায়ের কোল। কিন্তু আপনি কি সুন্দর ভাবে আমাকে একা করে দিয়ে চলে গেলেন। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলুন তো, আমার যখন ছোটবেলায় খুব খিদে পেত, আমি খিদের জ্বালায় যখন আমি মা বলে আমি কাঁদতাম, তখন একটুখানি হলেও আপনি অনুভব করতে পারতেন আমার যখন খুব ছোটবেলায় জ্বর হতো না, আর জ্বরের ঘরে আমি চিৎকার করে ফুমে কেঁদে উঠতাম, মা। তখন একটুখানি হলেও আপনি বুঝতে পারতেন চাবুকের আঘাতে, বেল্টের আঘাতে আমার এই যখন সর্বাঙ্গনে ক্ষত বিক্ষত হয়ে যেত, তখন একটুখানি হলেও সেই ব্যথা, সেই যন্ত্রণা অনুভব করতে পেরেছে? উনি সেদিন ওনার মাতৃত্বের অধিকার আমার হাতে সঁপে দিয়েছিল। তোমাকে রাস্তায় ফেলে দিয়ে যায়নি। বেশ, তুমি বলছো, আমি মেনে নিলাম। নিন, এবার বলে ফেলুন আমাকে এভাবে বাঁচিয়ে রাখার প্রতিদান হিসেবে আপনি কি চান? চাই না প্রতিদান হিসেবে আমি কিছু চাই না, আমি শুধু ভিক্ষে চাই। আমার স্বপ্নের আশ্রমের মানুষগুলোর জীবন আমি তোর কাছে ভিক্ষে চাই। ঈশ্বর দেখেছো, ঈশ্বর আজ উনি ওনার আশ্রমের মানুষ, আর আশ্রম থেকে ভিক্ষা চাইছে। উনি ওনার সন্তানকে একটিবারও চাইল না ওনার সন্তানকে। না 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 না,
আমি দেবো আমি আপনি যা চাইছেন আমি দেবো। এই জানো কালিকা জানো, এই পৃথিবীতে প্রথম বোধহয় কেউ মাত্র ঋণ শোধ করে দেওয়ার অঙ্গীকার করলো। না না জানে এবার চলে যান চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে। ধন্যবাদ ধন্যবাদ সূর্যবাবু, আপনাকে আপনাকে অজস্র অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার মাতৃঋণ শোধ করে দেওয়ার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই। আমি আমি চলে যাচ্ছি সূর্যবাবু, চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাই, আপনার মা ডাক শোনার যোগ্যতা আমার নেই। আপনার কাছে মা হিসেবে কিছু কিছু পাওয়ার ক্ষমতাও আমার নেই। আমার না হয় নেই, কিন্তু যে মেয়েটা আপনাকে নতুন জীবন দিয়েছে, সেই মেয়েটা যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছে সূর্যবাবু, আপনি তাকে তাকে দূরে সরিয়ে দেবেন না। তাহলে যে মেয়েটা মরে যাবে সূর্যবাবু, মরে যাবে। আমি না হয় এসেছিল ভিক্ষা পাত্র হাতে, নারীত্বের প্রথম প্রভাতে চেয়েছিল কিছু ভিক্ষা। দাও ওগো দাও তুমি স্বামী। বাতাস উঠেছে কেঁদে, ফিরে গেছি আমি। দিবসের শেষ সূর্য মিলাবার আগে, অস্তগামী গোধূলির ওই সন্ধ্যার আগে আমার সর্বস্ব দিয়ে শূন্য পাত্র হাতে নিয়ে আর চেয়েছি ভিক্ষা। দাও ওগো কিছু দাও তুমি। আজ নীরবে কাঁদছে সূর্য, ফিরে যাই আমি, ফিরে যাই আমি। তুমি কি করলে গো ছোট সাহেব? জানো কালী কাকা, ওই ওই মানুষটাকে না আমি কালী কাকা, আমি আজ কাঁদছি কালী কাকা। জানো জানো ওই মানুষটাকে না আমি বড্ড ভালোবাসি। ওনাকে আজ আমি চলে যেতে বললাম ঠিকই, কিন্তু বিশ্বাস করে আমি মন থেকে চাইনি। এই জানো কালী কাকা, জানো আমার না উনি যখন আমার সামনে দাঁড়িয়ে ছিল, আমার খুব ইচ্ছে করছিল ওনাকে একবার মা বলে ডাকতে। আচ্ছা কালী কাকা, আমি না শুনেছি যে মায়েদের গায়ে নাকি একটা অদ্ভুত মা গন্ধ থাকে। না 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 আমি এও শুনেছি যে মায়েরা ছুটে এসে সন্তানকে একটু জড়িয়ে ধরে আদর করলে তাতে একটা অদ্ভুত স্নেহ থাকে। জানো কালী কাকা, আমারও খুব ইচ্ছে করছিল ওনাকে একটু মা বলে ডাকতে। আমার ইচ্ছে করছিল, মা গো, তুমি তো আমাকে কোনোদিন ভালোবাসোনি, কোনোদিন আদর করোনি। একবার এসো না মা, আমার এই কপালের চুলটা তুলে একটিবার একটা চুমু দিয়ে যাও না মা, আমাকে একটু জড়িয়ে ধরে আদর করো না মা, আমাকে একটু। তুমি কিন্তু দেখো ছোট সাহেব, তুমি কিন্তু তুমি দেখো তোমার স্বপ্ন নয়, ঠিক একদিন সার্থক হবে। হ্যাঁ গো হ্যাঁ, ওই রাজলক্ষ্মী মন্দির আমাকে কথা দিয়েছে, সেই রাজলক্ষ্মী মাকে বুঝলে না। সে যে ভুল বোঝার মতো মেয়ে নয় গো কালী কাকা। তাহলে কেন সেদিন রাতে ওদেরকে রাজবাড়ি থেকে চলে যেতে বললে, বলো কেন?
তবে শোনো কালী কাকা, আমি সেদিন বাবার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ শুনলাম এসব কি বলছেন ছোট ঠাকুর? জয় মা কালী। ঠিকই বলছি। কালী যদি এই বকুলকে এই রাজবাড়ি থেকে ছুটি করে না দাও রুদ্রপ্রতাপ, তাহলে কিন্তু একটা অনর্থ হয়ে যাবে। ও, আমি ভেবে পাচ্ছি না বাবা ঠাকুর এই হুকুমটা দিল কি করে। এতদিন বাবা ঠাকুরের কথায় আমি সব কাজ করেছি, আমার স্ত্রীকে ছেড়েছি, আমার একমাত্র সন্তানের মৃত্যুর ভয় দেখিয়ে সে আমাকে অনেক সসামাজিক কাজ করিয়ে নিয়েছে, এমনকি রাজশেখরের মতো ভালো বন্ধুর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছি। আর কি চাই? তোমার ছেলে সূর্য প্রতাপ ভালো হয়ে গেল, ওই বাবা ঠাকুর যদি চায় ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবে, এমনকি ওই কাজের মেয়ে বকুলকেও। আর কতদিন তোমরা আমাকে এইভাবে ভয় দেখিয়ে অন্যায় ভাবে কাজ করিয়ে নেবে বলতে পারো? যতদিন নয় সূর্যর প্রতাপের সঙ্গে পামেলার বিয়েটা হচ্ছে ততদিন। মনে রেখো রুদ্র প্রতাপ, কালই যদি এই বকুলকে এই রাজবাড়ি থেকে ছুটি করে না দাও, তাহলে এই বকুলের সাথে সাথে ওই সূর্য প্রতাপকে পৃথিবী থেকে সরিয়ে দেবে ওই বাবা ঠাকুর। এবার এ তুমি কি শোনালে গো ছোট সাহেব? ওই রাজলক্ষ্মী মাকে তুমি? হ্যাঁ গো কালী কাকা, বড্ড ভালোবাসি। ছোট সাহেব, তুমি বলো, আমি যদি সেদিন আমি রাজলক্ষ্মীকে আর এই আজকে মাকে আমি চলে যেতে না বলতাম, তাহলে মাকে রাজলক্ষ্মীকে পাওয়ার আগে ওই বাবা ঠাকুরের চক্রান্ত আবার হারিয়ে ফেলতাম। ছোট সাহেব, আমি যে ওদের বেদনায় আমি যে ঘুমড়ে ঘুমড়ে কাঁদছি গো কালী কাকা, আমি ঘুমড়ে ঘুমড়ে কাঁদছি। জানি না কালী কাকা কবে আবার তাদের আগের মতো ফিরে পাবো, কবে আবার আমার মাকে আমি মা বলে ডাকতে পারবো, কবে মা বলে ডাকতে পারবো কালী কাকা, কবে মা বলে